পর্দায়ও করতালি পাচ্ছেন মেহজাবিন। ছোট পর্দার সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রীদের অন্যতম মেহজাবিন চৌধুরী। 2010 সালের 22 জানুয়ারি লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হন তিনি। বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছিলেন, দেশের বাড়ি চট্টগ্রামে চলে যান। এর কিছুদিন পর চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ে ডাক পান, কিন্তু রাজি হননি মেহজাবিন, কারণ বাংলা বলতে সমস্যা হতো তার। ছোটবেলা থেকে বিদেশে কাটানোর কারণে বাংলা বলতে তার সমস্যা হতো। কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বসে থাকলে তো চলবে না। এ পরিস্থিতিতে কি নাটকে অভিনয় করবেন না মেহজাবিন? কিভাবে নাটকে অভিনয়ের যাত্রা শুরু করেন সেই বর্ণনা দিয়ে মেহজাবিন চৌধুরী বলেন, খুব করে তারা আমাকে বোঝালেন গল্পটি আমার উপরই। একজন মেয়ে দেশের বাইরে থেকে এসে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ে, কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেয় সেটা নিয়েই গল্প। আমাকে বোঝানো হলো ঠিকমতো বাংলা বলতে না পারা সমস্যা নয়, অভিনয়ের সময় সব দিক থেকে সাহায্য করা হবে। শেষ পর্যন্ত ঢাকাতে এলাম, কিন্তু কাজের আগেই সমস্যা আরো ঘনীভূত হলো। খানিকটা ব্যাখ্যা করে মেহজাবিন বলেন, আমি আগে ভাবতাম নাটকের শুটিং এ আগে শিল্পীদের চিত্রনাট্য দেয়া হয়, অনুশীলন করতে হয়, তারপর শুটিং। অনুশীলন তো দূরের কথা, শুটিং এ আগে চিত্রনাট্যই দেয়া হলো না। আমি তো চিন্তায় পড়ে গেলাম, ক্যামেরার সামনে কিভাবে কি করব, ভয় পাচ্ছিলাম। 2010 সালে জানুয়ারির শেষ দিকে প্রথম নাটকের শুটিংয়ে অংশ নেন মেহজাবিন চৌধুরী। তার ভাষায়, জানুয়ারি মাসের শেষের দিকে শুটিং হয়। শুটিংয়ের 2 দিন আগে আমাকে বলা হলো শুটিংয়ে কয়েকটি সালোয়ার কামিজ ও শাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো চিত্রনাট্যই পাইনি। চরিত্রের সঙ্গে মিলিয়ে কেমন সালোয়ার কামিজ, কেমন শাড়ি নেব সেটাও বুঝতে পারছিলাম না। নিজের টাকায় কস্টিউম কিনতে হবে সেটাও জানা ছিল না, কারণ টাকাটাও তো একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে অনেকটাই নার্ভাস হয়ে গেলাম। প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা জানিয়ে মেহজাবিন চৌধুরী বলেন, সবকিছু মিলিয়ে ভয়, কিছুটা নার্ভাসনেস নিয়ে আমাকে মাকে সঙ্গে নিয়ে শুটিং লোকেশনে যেতে হলো। প্রথম দিন ধানমন্ডি টিএসসি চারুকলায় কাজ করলাম, তবে কাজ করতে গিয়ে ভয় কিছুটা দূর হলো। জানতে পারলাম ফাহমি ভাইয়ের কোনো চিত্রনাট্য দেন না শিল্পীদের, এভাবেই কাজ করেন। প্রথম তো এক একটি দৃশ্যের জন্য অনেকবার টেক নিতে হয়েছে, কিন্তু কোনো রকম বিরক্ত হননি পরিচালক, বরং পরিচালক এতটাই দক্ষ যে আমার প্রতিটি দৃশ্যকে ধরে ধরে বুঝিয়ে কাজ করেছিলেন। কিন্তু বুঝলাম কতটা মেধাবী পরিচালক ফাহমি ভাই। মেহজাবিন চৌধুরী তার প্রথম নাটককে সহ শিল্পী হিসেবে পান মাহফুজ আহমেদকে, সেই তো অভিনয়ের যাত্রা শুরু। এরপর সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় ও বাংলা ভাষার দক্ষ হয়ে ওঠেন মেহজাবিন চৌধুরী। উপহার দেন বুকের বাঁ পাশের মতো তুমুল জনপ্রিয় নাটক। 14 বছরের অভিনয় জীবনে খণ্ডনাটক, ধারাবাহিক, ওটিটি মিলিয়ে 490টির বেশি কন্টেন্টে অভিনয় করেছেন তিনি।